হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি দেখো। টু ডাইমেনশন ডিস্ট্রিবিউশানে, আচ্ছা ওয়ান ডাইমেনশন ডিস্ট্রিবিউশানে কী ছিল? ওয়ান ডাইমেনশন ডিস্ট্রিবিউশানে মানে হচ্ছে যখন কি না একটা ওপেন ইন্টারভ্যাল, এটা ধরো এ আর বি, এইখানে যখন এক্সটা তোমার বিলং করছে, তাহলে এই এক্সের করেসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল যদি ক্যাপিটাল এক্স হয়, তাহলে তার করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা কী ছিল, 1/বি মাইনাস এ ছিল যখন এ লেস এক্স লেস বি, আর 0 ছিল বাকি যে তোমার রিয়েল লাইন যে পোর্শনটা আছে সেইখানে কিনা এল স্কোয়ার কেসে ছিল 0। এটা ওয়ান ডাইমেনশন ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, তাই তো পারতো? বেশ, আচ্ছা এবার টু ডাইমেনশন ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা কেমন? একই রকম দেখতে, ডাইমেনশন 2, তার মানে একটা করে ভ্যারিয়েবল বেড়ে যাবে। মানে ব্যাপারটা কেমন, অর্থাৎ এক্স একটা র্যান্ডম ভ্যারিয়েবল, তার করেসপন্ডিং রিয়েল ভ্যারিয়েবল এক্সটা হচ্ছে তোমার এবিতে যদি লাই করে, আর ওয়াই র্যান্ডম ভ্যারিয়েবলের করেসপন্ডিং যে রিয়েল ভ্যারিয়েবল সেটা যদি সিডিতে লাই করে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সেখানে টু ডাইমেনশন মানে এফ অফ এক্স ওয়াই, তাহলে সেটা দেখতে কেমন হয়, 1/বি মাইনাস এ ইন্টু ডি মাইনাস সি, যখন কিনা এ লেস এক্স লেস বি আর সি লেস ওয়াই লেস ডি, আর 0 হবে এল স্কোয়ার কেসে। বোঝা গেছে? এটা হচ্ছে টু ডাইমেনশন ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। ঠিক আছে, কোনগুলো বলো তো? ডিস্ট্রিবিউশন আরডিএস বাই আর দিয়ে করাইনি অঙ্কগুলো, দেখি তাহলে দেখতে হবে। ঠিক আছে, করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, করিয়ে দেবো তাহলে। এইটা ছিল টু ডাইমেনশন ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। ঠিক আছে, মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের আন্ডারে আর কি। ঠিক আছে, এক্সটা যদি তোমার, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস যদি হয়, এটা যদি এ বি ইন্টারভ্যাল হয়, আর এই তোমার সিডি ইন্টারভ্যাল হয়, মানে ব্যাপারটা বুঝতে পারছো? মানে এরকম একটা ব্যাপার স্যাপার আসছে আর কি, এরকম একটা। এই রেক্ট্যাঙ্গেল এরিয়া, অ্যাকচুয়ালি বেসিক্যালি দিস ইজ দ্য এরিয়া অফ দিস রেক্ট্যাঙ্গেল। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা নিচে বসছে 1/বাই রেক্ট্যাঙ্গেল এরিয়া, যেখানে কিনা এক্স ওয়াইটা বিলং করছে ওই এরিয়ার মধ্যে, আর বাকি যখন আউটসাইড যে এক্স ওয়াই প্লেনের যে বাকি পোর্শন সেখানে হচ্ছে 0। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার টু ডাইমেনশন ডিস্ট্রিবিউশনে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আন্ডার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ওটা আমি পরে দেখছি। ঠিক আছে, করিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কোথায় ছিলাম বলো দেখি? আমরা এক্সপ্রেশনে ছিলাম। এক্সপ্রেশন, তাই তো? এক্সপ্রেশন 1-এ এক্সপেকটেশন, হ্যাঁ ওটা এক্সপেকটেশন 1। এক্সপেকটেশন 1, এক্সপ্রেশন 1-এ কী ছিল আমাদের? না, আমাদের যদি ওয়াই ইজিক্যালস টু জি এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন হয়, রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন হয়, তাহলে তার করসপন্ডিং এক্সপ্রেশন আমরা ডিফাইন করে থাকি। যেটা কেমনভাবে ডিফাইন করে থাকি? না, এক্সপেকটেশন অফ জি এক্স দিস ইজ ইজিক্যালস টু দুটো কেস, ক্যাপিটাল এক্স র্যান্ডম ভ্যারিয়েবল যদি তোমার ডিসক্রিট হয় তাহলে সেক্ষেত্রে আমার সাম আসবে, সাম ওভার আই, জি করসপন্ডিং জি অফ এক্স আই, আর প্রবাবিলিটি অফ এক্স ইজিক্যালস টু এক্স আই। আর যদি কিনা এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হয় তাহলে সেক্ষেত্রে জি এক্স আর এক্সের করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশান। বোঝা গেছে? এটা ডিসক্রিট কেস, এটা কন্টিনিউয়াস কেস। এক্সআইগুলো কী জিনিস? এক্সআই হচ্ছে স্পেকট্রামের যে পয়েন্ট, স্পেকট্রাম থেকে যে পয়েন্টগুলো আছে, স্পেকট্রামের যে মেম্বারগুলো, তারাই হচ্ছে এক্সআই। ঠিক আছে, আচ্ছা এই এক্সপ্রেশনটা, এই জিনিসটা এক্সিস্ট, যে সবসময় এক্সিস্ট করে না। আমি যে কোনো একটা সাম নিলাম, ভ্যালু যদি ইনফাইনাইট এক্সিস্ট করবে? ইন্টিগ্রেশনটা যদি তোমার সবসময় এক্সিস্ট করে না, যে কোনো ফাংশন কি ইন্টিগ্রেবল হয়? আমরা রিমান ইন্টিগ্রেশন স্টাডি করেছি, ইমপ্রপার ইন্টিগ্রেশন স্টাডি করেছি, যে কোনো ইন্টিগ্রেশনকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না যে কোনো ফাংশানের। সুতরাং এটা যদি সবসময় না করতে পারি তাহলে এটা এক্সিস্ট করা নিয়ে একটা ব্যাপার আছে। কখন এক্সিস্ট করে বলেছিলাম? এই যে ইন্টিগ্রালটা বা এই যে সামটা, এটা যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট যদি হয়, তখন আমাদের বলা হয় এই এক্সপ্রেশনটা এক্সিস্ট করছে। ঠিক আছে, তারপরে আমরা মনে হয় মিন ডিফাইন করেছিলাম। মিনটা কি ছিল? মিনটা কিছুই না, জাস্ট এক্সপ্রেশন অফ এক্স, ওই র্যান্ডম ভ্যারিয়েবলের করেসপন্ডিং যে এক্সপেকটেশন সেটাকেই আমরা মিন ডিফাইন করেছিলাম। ভ্যারিয়েন্স কি ডিফাইন করেছিলাম?
ভ্যারিয়েন্স ডিফাইন করেছিলাম, ওটা হচ্ছে এক্সপ্রেশন অফ এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার, মানে মিনের অ্যাবাউটে সেকেন্ড অর্ডার যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে আমরা ভ্যারিয়েন্স হিসেবে ডিফাইন করেছিলাম। এবং এই ভ্যারিয়েন্সের একটা ফর্মুলা, একটা নয় দুটো ফর্মুলা মেনলি আমি ডিসকাস করেছিলাম। যে ভ্যারিয়েন্স অফ এক্স, এটাকে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এছাড়াও আরও একটা বলেছিলাম, এটাকে ডিরাইভ করেছিলাম, দেখো তো, এক্স ইন্টু এক্সপ্রেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস কেসে ইউজ করব, এইটা আমাদের ডিসক্রিট কেসে এই ভ্যারিয়েন্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। বোঝা গেছে? তাহলে আমাদের ছিল বেশ। তারপরে আমরা মুভমেন্টের ব্যাপারটা একটু হালকা করে বলি। মুভমেন্ট কী ছিল আমাদের? মুভমেন্ট ছিল, দেখো, দুটো মুভমেন্ট ছিল। একটা হচ্ছে মুভমেন্ট অ্যাবাউট মিন আর মুভমেন্ট অ্যাবাউট এনি আরবিট্রারি নাম্বার। মুভমেন্ট অ্যাবাউট, আমি বলছি মুভমেন্ট অ্যাবাউট অরিজিন ডিফাইন করেছিলাম। মুভমেন্ট অ্যাবাউট অরিজিন কী ছিল? এটাকে আমরা আলফা কে দিয়ে ডিনোট করতাম। দিস ইজ এক্সপ্রেশন অফ জাস্ট এক্স মাইনাস জিরো হোল টু দি পাওয়ার কে, এথ অর্ডার মুভমেন্ট অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স অ্যাবাউট দ্য অরিজিন, এইটা আমরা আলফা কে দিয়ে ডিনোট করতাম। ঠিক আছে? আর একটা ছিল হচ্ছে তোমার, এটা হচ্ছে মুভমেন্ট অ্যাবাউট ও, আর এটা ছিল অ্যাবসোলিউট মুভমেন্ট। অ্যাবসোলিউট মুভমেন্ট কী ছিল আমাদের? অ্যাবসোলিউট মুভমেন্ট ছিল আমাদের, অ্যাবসোলিউট মুভমেন্ট ছিল এরকম যে এটা মিউকে দিয়ে ডিনোট করতাম, মিউ সরি সেন্ট্রাল মুভমেন্ট, সেন্ট্রাল মুভমেন্ট, হ্যাঁ কে তোরা সেন্ট্রাল মুভমেন্ট হচ্ছে মিউকে দিয়ে ডিনোট করতাম। দিস ইজ এক্সপ্রেশন অফ এক্স মাইনাস এম হোল টু দি পাওয়ার কে। মিনের অ্যাবাউটে যখন র্যান্ডম ভ্যারিয়েবলের মুভমেন্টটা নিচ্ছ কে তড়ারের, হ্যাঁ কে তড়ারের মুভমেন্ট অ্যাবাউট মিন, সেটাকে আমরা মিউ কে দিয়ে ডিনোট করতাম। ঠিক আছে? আমরা এগুলো ডিসকাস করেছি, জাস্ট আমি একটু রিকল করে নিচ্ছি। ঠিক আছে? নেক্সট, তারপর আমরা মিন ভ্যারিয়েন্স মনে হয় রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশনে স্টাডি করেছি নাকি? ফর রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন মিন আর ভ্যারিয়েন্স এই দুটো আমরা ডিসকাস করেছিলাম। আচ্ছা, তারপরে আসছে গামা ডিস্ট্রিবিউশন। গামা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন আর ভ্যারিয়েন্সটা কি হয় সেটা একটু দেখবো আমরা। ঠিক আছে? সো গামা ডিস্ট্রিবিউশন, গামা ডিস্ট্রিবিউশন, হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশনটাকে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলা হয়, ইউনিফর্ম অর রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তো গামা ডিস্ট্রিবিউশন আমি ধরে নিচ্ছি কি, তাহলে এক্স যে র্যান্ডম ভ্যারিয়েবল তা সেটা কি গামা এল ভ্যারিয়েট। এটা লেখার মানে হচ্ছে এক্সের গামা ডিস্ট্রিবিউশন আছে, গামা ডিস্ট্রিবিউশন আছে মিনস তার করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আমরা কি লিখতে পারবো? দেয়ারফর এফ এক্স সমান কী হবে? এফ এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই গামা এল। আসছি যখন জিরো লেস এক্স লেস ইনফিনিটি আর জিরো হচ্ছে বাকি যে রিয়েল লাইন, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা নেগেটিভ পোর্শনটা পড়ে আছে, নেগেটিভ পোর্শন রিয়েল লাইনের নেগেটিভ পোর্শনে। আচ্ছা, হ্যাঁ শুভ্রাংশু বলো কি বক্তব্য? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ও গামাটা হয়ে গেছিল, ওকে ভেরি গুড, তাহলে বিটা থেকে দিচ্ছি। ওকে 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 বিটা ডিস্ট্রিবিউশন, ওকে এটা যদি হয়ে থাকে তাহলে এটা করছি না, তাহলে বিটা হয়নি তো বিটাটা করছি আমরা। হ্যাঁ বিটা ডিস্ট্রিবিউশন, বিটা ডিস্ট্রিবিউশন, হ্যাঁ আমি ধরে নিচ্ছি যে এক্সের বিটা এল এম ডিস্ট্রিবিউশান আছে, এক্সের বিটা এল এম ডিস্ট্রিবিউশান রয়েছে। ঠিক আছে? এটা আমি ধরে নিলাম। তাহলে এর করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কত হবে? এর করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বাই বিটা এল এম, যখন কিনা তোমার জিরো লেস এক্স লেস ওয়ান আর জিরো হচ্ছে এল স্কোয়ার কেসে। ওকে
এইবার এর করসপন্ডিং মিন আমি ক্যালকুলেট করতে চাই। তো যদি মিন ক্যালকুলেট করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি লাগবে, সেক্ষেত্রে আমাদের এক্সপ্রেশন অফ এক্স ক্যালকুলেট করতে হবে। তো দেয়ারফর মিন ইজ ইকালস টু এক্সপ্রেশন অফ এক্স, রাইট? এটা কি ছিল ফর্মুলা? প্রথমত এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স এর করেসপন্ডিং যেটা হবে র্যান্ডম ভ্যারিয়েবল সিম্পল এক্স, রিয়েল ভ্যারিয়েবল হয়ে গেল, আর করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দিস ওয়ান। সো এটা অ্যাকচুয়ালি তোমার এল স্কয়ার কেসটাতে আমার 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি এল টুকু পোর্শনের লিমিটে রাখছি 0 থেকে 1, এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 বাই বিটা এল এম ডিএক্স। এইখানে দেখো আমার এই ক্যালকুলেশনটাতে এই এক্সটাকে এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি। এখানে এক্স টু দি পাওয়ার এল করবো না আমি, -1টা বিটা ফাংশানের ফর্ম, তো -1-এর সঙ্গে কিচ্ছু করবো না। তাহলে এটাকে আমি লিখতে পারি কি, আচ্ছা 1 বাই বিটা এল এমটাকে বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন 0 থেকে 1, আমি এটা লিখতে পারি দেখো এক্স টু দি পাওয়ার এল প্লাস 1 মাইনাস 1, আমি এই ফর্মেটে লাগবো, এটাই আমার এল ফর্মেটে দেখতে, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিএক্স। ঠিক আছে, বেশ। এইবার এখান থেকে 1 ডিভাইডেড বাই বিটা এল এম, আচ্ছা এইটা অ্যাকচুয়ালি কত হবে বলো তো? দিস ইজ বিটা এল, এল মিনস এল প্লাস 1 কমা এম। আচ্ছা বিটা ফাংশনের সঙ্গে গামা ফাংশনের একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে, এটা হচ্ছে বিটা এল এম সমান গামা এম ডিভাইডেড বাই গামা এল প্লাস এম, এরকম একটা রিলেশন আছে। তো সেটাকেই আমি ইউজ করছি। তাহলে 1 ডিভাইডেড বাই বিটা এল এম, আচ্ছা এদিকে আচ্ছা বিটা এল এমটাকেও ভেঙে দাও না, এটাকে পুরো ভেঙে দাও। বিটা এল এম মানে তাহলে এটাকে অ্যাকচুয়ালি লিখছি দেখো গামা এল প্লাস এমটাকে ওপরে দিয়ে দাও বাই গামা এল সাথে গামা এম, আর এইখানে এইটাকে ভাঙো গামা এল প্লাস 1 গামা এম বাই গামা এল প্লাস এম প্লাস 1। এইবার জাস্ট গামা বিটা ফাংশনের যে প্রপার্টিগুলো আছে না সেগুলোকে আমার কাজে লাগালেই হবে। দিস ইজ এন গামা এন, ওটাকে আমি যদি অ্যাপ্লাই করি এইখানে দেখো, ওটাকে আমি অ্যাপ্লাই করলে এখানে কি আসছে, এটা থাকবে যা আছে, এগুলোকে চেঞ্জ করার দরকার নেই, গামা এমটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, জাস্ট গামা এম। আচ্ছা এইটাকে লিখতে পারি আমি এল গামা এল, এই যে এইটা ডিভাইডেড বাই এল প্লাস এম গামা এল প্লাস এম, এইটা আর এইটা আউট হয়ে গেল। সো জাস্ট এল বাই এল প্লাস এম থাকছে। সো মিনটা আমরা এটা পেলাম। এইবার ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব। আচ্ছা আমি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে আছি, আমি বললাম কি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ভ্যারিয়েন্স ফর্মুলাটা কোনটা ইউজ করব, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটা তো আমার মিন পেয়ে গেছি, অ্যাকচুয়ালি দিস ইজ মিন, এমটা পেয়ে গেছি, তাহলে আমার এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ারটাও ক্যালকুলেশন করা দরকার। তাহলে এখন এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ারটা ক্যালকুলেট করে নাও, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, দিস ইজ আমি একেবারে চলে যাচ্ছি 0 থেকে 1 হবে, এখানে এক্স স্কোয়ার বসছে এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিভাইডেড বাই বিটা এল এম ডিএক্স। হ্যাঁ এইবার দেখো 1 ডিভাইডেড বাই বিটা এল এম হবে, আর এইটা অ্যাকচুয়ালি কত হবে বলো তো, বিটা এল প্লাস 2 এম হবে না, এক্স টু দি পাওয়ার এল প্লাস 2 ওটা। বেশ এটাকে ভাঙলে অ্যাকচুয়ালি কি পাবে দেখো, এটা হচ্ছে গামা এল প্লাস এম বাই গামা এল গামা এম, আর এদিকে হবে তোমার গামা এল প্লাস 2 গামা এম ডিভাইডেড বাই গামা এল প্লাস এম প্লাস 2।
এটা যদি তুমি একটু করো সিম্পলিফাই করো, দেখো কি আসছে। একই রকম ভেঙে দাও। আচ্ছা, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গামা এল প্লাস এম বাই গামা এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এল গামা এল, গামা ফাংশনের প্রপার্টি। এটা এল প্লাস এম প্লাস ওয়ান এল প্লাস এম গামা এল প্লাস এম, এটা ক্যান্সেল হচ্ছে। ইয়ে থাকছে দেখো এল এল প্লাস ওয়ান ডিভাইডেড বাই এল প্লাস এম প্লাস ওয়ান। এইটা হলো আমার এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। বেশ, এবার ফর্মুলা ইউজ করে দাও, ভ্যারিয়েন্সের ফর্মুলা। লাফিয়ে লাফিয়ে পালাচ্ছে, এই ওটা গেল কোথায়, চলে এসছে। সো therefore variance of x, this is equals to a formula expression of x square minus m square। আচ্ছা, এটা হলো l plus 1 divided by l plus m plus 1 মাইনাস m কি ছিল, l by m plus n, মানে l square by l plus 1, ওকে, l plus 1 the whole square, l plus m ছিল। আচ্ছা ঠিক আছে, l plus m, রাইট, l plus m হোল স্কোয়ার। বেশ, এখান থেকে এটাকে টেনে বার করে নাও দেখি। l বাই l প্লাস এমটা যদি টেনে বার করে নাও, তাহলে এদিকে থাকছে l প্লাস 1 আর এদিকে থাকছে l প্লাস m প্লাস 1 আর এদিকে l বাই l প্লাস m। এবার এটাকে যখন তুমি সিম্পলিফাই করছো, দেখো l বাই l প্লাস m, এটা l স্কোয়ার প্লাস m প্লাস l স্কোয়ার, আর হচ্ছে ml মাইনাস l স্কোয়ার মাইনাস lm মাইনাস l ডিভাইডেড বাই l প্লাস m প্লাস 1। টার্মগুলো অ্যাকচুয়ালি কেটে যাচ্ছে, এইটা কাটছে। তার মানে বেসিক্যালি lm ডিভাইডেড বাই l প্লাস m হোল স্কোয়ার ইন্টু l প্লাস m প্লাস 1। সো দিস ইজ দ্য ভ্যারিয়েন্স ফর বিটা ফাংশন, বিটা ডিস্ট্রিবিউশন, রাইট। সিমিলারলি এরকম বাকি যে ডিস্ট্রিবিউশনগুলো আছে ফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, তাদের জন্য একই রকম হবে। আমি 2-3টে দেখিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট আমি এবারে কয়েকটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে যাই। ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আমি কী কী শিখেছি, একটা হচ্ছে তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি মাস ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশন কী ছিল সেটা দেখি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কী ছিল, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন জাস্ট প্রবাবিলিটি মাস ফাংশনগুলো মনে রাখবে, কারণ এগুলো সিলেবাসে নেই, অনলি প্রবাবিলিটি মাস ফাংশন আছে এবং তার অ্যাপ্লিকেশন আছে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ডিটেলসটা ওটা কম্পাউন্ড এক্সপেরিমেন্ট বলা হয়, সেই জিনিসটা তোমাদের সিলেবাসে নেই, এখন তাড়িয়ে দিয়েছে, তাই না কেন। আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি মাস ফাংশনগুলো কেমন দেখতে হয়, NCI p টু দি পাওয়ার i 1 মাইনাস p টু দি পাওয়ার n মাইনাস i, যেখানে p প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 1, আইটা হচ্ছে স্পেকট্রামের পয়েন্ট 0 1 ডট ডট করে আপ টু n পর্যন্ত। আর পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি মাস ফাংশনগুলো কী ছিল, পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা ছিল তোমার e টু দি পাওয়ার মাইনাস মিউ টু দি পাওয়ার i বাই i ফ্যাক্টোরিয়াল। এখানে কিন্তু আইটা 0 1 আপ টু টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, স্পেকট্রামের মেম্বার ও এটা অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে আইটা
0 1 2 3 করে, মাঝখানে 1টা মানে 1 করে বাড়ছে। সি প্রোগ্রামিং এভাবে লেখা হয় না? হ্যাঁ, ওই স্টাইলে লিখলাম জাস্ট, বোঝা গেছে? সো এরকমভাবে, হ্যাঁ, 0 1 2 ডট ডট করে আপ টু এন পর্যন্ত। বেশ, এইবার দেখো বাবা, হ্যাঁ স্পিড বেড়ে গেছে, ভেলোসিটি একেবারে বেড়ে গেছে। হ্যাঁ, সো ডান। আচ্ছা, এইবার আমরা এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা একটু ডিসকাস করি মিন আর ভ্যারিয়েন্সটাকে নিয়ে। সো নেক্সট, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মিন ক্যালকুলেট করব। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এফ আই তো আমি লিখলাম, আরেকবার লিখছি না হয়, এনসিআই পি টু দি পাওয়ার আই কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই, যেখানে পি প্লাস কিউটা হচ্ছে 1, আইটা 0 1 2 আপ টু এন পর্যন্ত, রাইট? বেশ, এবার তাহলে মিনের ফর্মুলা কি? এখানে কিন্তু অবভিয়াসলি আই ইজ ইকাস টু 0 থেকে এন পর্যন্ত, স্পেকট্রামের পয়েন্ট নাম্বার অফ মেম্বার হচ্ছে 0 টু এন, সো আই ইকাস টু 0 টু এন। আচ্ছা, মিন মানে কি? এক্সপ্রেশন অফ এক্স, তাহলে এই এক্স এর করেসপন্ডিং কি হবে? এক্স এর করেসপন্ডিং এখানে কে বসবে? এক্স আই মানে আমরা স্পেকট্রামের মেম্বার কত? আই, ঠিক আছে? আই বসলো, তারপরে এনসিআই পি টু দি পাওয়ার আই কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই, রাইট? একটা জিনিস কি, আচ্ছা এটা ভেঙে দাও। এটা মানে কি? সাম ওভার আই ইজিক্যালস টু 0 টু এন আই এন ফ্যাক্টোরিয়াল বাই আই ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আই ফ্যাক্টোরিয়াল পি টু দি পাওয়ার আই কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ ইজিক্যালস টু, একটা জিনিস খেয়াল করে দেখো, আই ইজিক্যালস টু 0তে সামটা কি থাকবে? আই ইজিক্যালস টু 0 বছরে তো সামে কোনো কন্ট্রিবিউশন নেই, তাই এটাকে আমি 1 থেকে স্টার্ট করব। সো সাম ওভার আই ইজিক্যালস টু 1 টু এন ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই আইটাকে কেটে দেখো, আমি আই মাইনাস 1 লিখতেই পারি, আর এদিকে এন মাইনাস আই আছে, এদিকে হচ্ছে তোমার পি টু দি পাওয়ার আই কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই, ঠিক আছে? দেখো, আচ্ছা এইবার এক কাজ করি, এখান থেকে একটা এন বার করে নিচ্ছি, এখান থেকে একটা এন বার করে নিচ্ছি, আর এখান থেকে একটা পি বার করে নিচ্ছি, কারণ আমাকে এটা তো সামটা ক্যালকুলেট করতে হবে যার জন্যে। তাহলে এখান থেকে যদি আমি একটা এন বার করে নিই আর একটা পি বার করে নিই, তাহলে সাম ওভার আই ইজিক্যালস টু 1 টু এন, এখানে কত হবে? এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই তো? আর এদিকে আই মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আই ফ্যাক্টোরিয়াল পি টু দি পাওয়ার আই মাইনাস 1 কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই। এবার আমি কি করছি? আই মাইনাস 1টাকে না জে দিয়ে সাবস্টিটিউট করছি। লেট আই মাইনাস 1 ইজিক্যালস টু জে, তাহলে জে যদি বসাই তাহলে লিমিটটা এখন চেঞ্জ হচ্ছে, আইটা যখন 1 হচ্ছে জে 0, আই যখন এন হচ্ছে জে তখন এন মাইনাস 1। তো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এন পি বেরোলো, সাম ওভার জে ইজিক্যালস টু 0 টু এন মাইনাস 1। আচ্ছা, এদিকে এন মাইনাস 1 আছে ফ্যাক্টোরিয়াল, ওকে ডান, এটা মানে হচ্ছে জে ফ্যাক্টোরিয়াল, আর এইখানে হচ্ছে দেখো আইটাকে চেঞ্জ করে দিলে হচ্ছে অ্যাকচুয়ালি এন মাইনাস 1 মাইনাস জে ফ্যাক্টোরিয়াল, তাই তো? আর এটা হচ্ছে পি টু দি পাওয়ার জে আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস জে। ওকে, এইবার আমি বাইনোমিয়াল এক্সপ্রেশন নিয়ে ডিসকাস করছি। দেখো, ধরো আমার কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, এই বাইনোমিয়াল এক্সপ্রেশন আমি ক্যালকুলেট করতে চাইছি।
কি হয় n মাইনাস ওয়ান সি জিরো কিউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান পি টু দি পাওয়ার জিরো, তাই তো? তারপরে n মাইনাস ওয়ান সি ওয়ান কিউ টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু পি টু দি পাওয়ার ওয়ান অ্যান্ড সো অন করে n মাইনাস ওয়ান সি জে, তাহলে কিউ টু দি পাওয়ার কত হবে n মাইনাস, দেখো n মাইনাস ওয়ান মাইনাস জে, দিস ইজ n মাইনাস ওয়ান মাইনাস জে। বেসিক্যালি এইটা তো n মাইনাস জিরো, n মাইনাস ওয়ান মাইনাস জিরো, n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। আচ্ছা, পি টু দি পাওয়ার কত হবে পি টু দি পাওয়ার জে হবে অ্যান্ড সো অন করে। এটাই তো তোমার জেথ টার্ম। এই জেথ টার্মটা দেখো এই ফর্মেটে আছে, এটাই তোমার n মাইনাস ওয়ান সি জে, n মাইনাস ওয়ান সি জে। হ্যাঁ, দিস ইজ লুকিং লাইক n মাইনাস ওয়ান সি জে। তাহলে আমি এটা লিখতে পারি অ্যাকচুয়ালি এন পি কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর p প্লাস কিউ ইজ ওয়ান আমরা জানি। সো দিস ইজ জাস্ট np সি। হ্যাঁ, কেন বলো তো, কালার চেঞ্জ করে দেবো, রেড দিচ্ছি। হলো। সো এটা গেল মিন। আচ্ছা, ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব। আচ্ছা, ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্সের ফর্মুলা কি ছিল? ভ্যারিয়েন্স অফ এক্স, তার ফর্মুলা ছিল দেখো এক্সপ্রেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান। প্লাস হবে কেন, মাইনাস হবে, এটা মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, হ্যাঁ মিস্টেক হয়েছে তাহলে। এবার দেখো মিন তো আমার বেরিয়ে গেছে, এম আমার এখানে ক্যালকুলেশনে চলে এসছে, এটাই হচ্ছে আমাদের এম। আচ্ছা, তাহলে আমাকে এইটুকু ক্যালকুলেট করতে হবে, এক্সপ্রেশন হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। চলো সেই ক্যালকুলেশনটা সেরে ফেলি আমরা। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্সপেকটেশন অফ এক্স এক্স মাইনাস ওয়ান, সাম ওভার আই ইজ ইকাস টু জিরো টু এন। এইটার করেসপন্ডিং স্পেকট্রামের মেম্বার বসবে, মানে যে ফাংশানটা, এটাই তো আমার অ্যাকচুয়ালি জি এক্স ফাংশান, জি অফ এক্স আই হয়। আর মানে অ্যাকচুয়ালি এখানে তাহলে স্পেকট্রামের মেম্বার কেমন আমাদের, এখানে স্পেকট্রামের মেম্বার হচ্ছে আমাদের আই, তাহলে আই ইন্টু আই মাইনাস ওয়ান ইন্টু প্রবাবিলিটি মাস ফাংশান, এক্স এর করেসপন্ডিং প্রবাবিলিটি মাস ফাংশান। সো এন সি আই পি টু দি পাওয়ার আই কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই। এবার দেখো এই সামটা দেখো জিরো আর ওয়ানে ভ্যানিশ করে যাবে। এই সামটা আই ইকাস টু জিরো বসালেও আউট, ওয়ান বসালেও আউট, মানে কোনো কন্ট্রিবিউশন নেই ফর আই ইকাস টু জিরো অ্যান্ড ওয়ান। তাহলে অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে আই ইকাস টু টু থেকে। আচ্ছা, আই মাইনাস ওয়ান, এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আই ফ্যাক্টোরিয়াল, আর সাথে হচ্ছে তোমার আই ফ্যাক্টোরিয়াল, পি টু দি পাওয়ার আই কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই। বেশ, এইবারে দেখো এই পার্টটা এই আই ফ্যাক্টরের সঙ্গে আউট হয়ে যাবে, তাহলে ওখানে থাকছে কি অ্যাকচুয়ালি বেসিক্যালি আই মাইনাস টু ফ্যাক্টরিয়াল এখানে থাকবে। আচ্ছা আচ্ছা, এই আই মাইনাস টু যদি হয় তাহলে এখান থেকে আমি কি বের করছি, এন মাইনাস ওয়ান বার করে নিচ্ছি। এন মাইনাস ওয়ানকে আমি সামেশনের বাইরে বের করে নিচ্ছি, তাহলে আই ইজ ইকাস টু 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 এন। এইখানে তাহলে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল পড়ে থাকছে, আর এইখানে আই মাইনাস টু ফ্যাক্টোরিয়াল থাকছে, আর এন মাইনাস আই ফ্যাক্টোরিয়াল যেমন ছিল আছে। আচ্ছা, আর একটা নিচ্ছি আমি পি স্কোয়ার, কারণ ওই আইটা টু, ওর জন্যই আমি ওই ব্যালেন্সগুলোকে করছি। কত নিচ্ছি এখানে, পি স্কোয়ার বাইরে নিয়ে নাও, তাহলে কত হবে আই মাইনাস টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই। ঠিক আছে, এইবারে দেখো এইখানে হ্যাঁ
না, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনই তো ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, ডিসক্রিটের আন্ডারে শো করতে আমরা। হ্যাঁ, ওটা মিন বের করেছি, এখন ভ্যারিয়েন্সের ক্যালকুলেশনে যাচ্ছি আমরা। দিস ইজ ইজিকালস টু পি স্কোয়ার এন এন মাইনাস ওয়ান। এখানে দেখো আই মাইনাস টুটাকে আমি জে ধরছি। আই মাইনাস টু যদি জে হয় তাহলে সেক্ষেত্রে সামটা দেখো জে ইজিকালস টু 0 টু এন মাইনাস টু হয়ে গেল, আর এদিকে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হচ্ছে জে ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস টু মাইনাস জে ফ্যাক্টোরিয়াল, পি টু দি পাওয়ার জে কিউ টু দি পাওয়ার এন মাইনাস টু মাইনাস জে। সেম ফরম্যাটে এসছে, এটা অ্যাকচুয়ালি এন মাইনাস টু সি জে, ওই বাইনোমিয়াল এক্সপ্রেশনের ফরম্যাট। সো ইট ইজ পি স্কোয়ার এন এন মাইনাস ওয়ান and this is p plus q whole to the power n minus 2. This is actually basically q plus p, actually q plus p, but addition to q plus p whole to the power n minus 2, and this is 1, this one is 1, so it is p square n n minus 1. hello, এবার যে ভ্যারিয়েন্সের যে ফর্মুলা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও। therefore variance of x, this is expectation of x x minus 1 minus m m minus 1, right? এবার এটা বেরোলো জাস্ট পি স্কোয়ার এন এন মাইনাস ওয়ান, আর এদিকে মনে হয় এনপি এসছিল, এনপি এনপি মাইনাস ওয়ান, মিনটা এনপি এসছিল। এখান থেকে দেখো তো এনপিটাকে যদি কমন নিয়ে নিই, এনপি মাইনাস পি, আর এদিকে মাইনাস এনপি, ঠিক তো? নাকি একটা টার্ম কম পড়ছে? চারটে টার্ম আসবে তো। ও, এনপিটা কমন নিয়েছি, তাহলে মাইনাস এনপি প্লাস ওয়ান। হ্যাঁ, এটা এটা ক্যান্সেল হচ্ছে, ওয়ান মাইনাস পি মানে কত? ওয়ান মাইনাস পি মানে কিউ, ওয়ান মাইনাস পি মানে, সো variance of binomial distribution, variance of x corresponding to binomial distribution is npq, ঠিক আছে? নেক্সট, আচ্ছা পয়সন ডিস্ট্রিবিউশনটা একটু ডিসকাস করি। হ্যাঁ, এগুলো আসে, সব নয়, এগারোটা কোয়েশ্চেন ভুল করে দিয়ে দেয় ইউনিভার্সিটি। আচ্ছা, পয়সন ডিস্ট্রিবিউশন গতবারে কোনো একটা এসছিল, গতবারে না তার আগের বারে গামাটা এসছিল মনে হয়। পয়সন ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং তোমার যে প্রবাবিলিটি মাস ফাংশনের সাথে কী ছিল দেখা যাক। হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মিউ, ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই ফ্যাক্টোরিয়াল। আইটা হচ্ছে তোমার 0 1 2 অ্যান্ড সো অন। এবার এর করেসপন্ডিং মিনের ক্যালকুলেশনে চলে যাও। মিন তাই বেশি উঠছে না। আচ্ছা, নিউ পেজ নিয়ে নেবো, এটাই বেটার। ওকে, নিউ পেজেই যাই, ক্যালকুলেশনে ঝামেলা না পাকি। যেটা হয়েছে দেখো, পয়সন ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং মিন আমি ক্যালকুলেট করছি। মিন ইজ ইকাস টু এক্সপ্রেশন অফ এক্স, দিস ইজ ইকাস টু সাম ওভার আই ইজ ইকাস টু 0 টু ইনফিনিটি, কিন্তু এক্সের করেসপন্ডিং স্পেকট্রামের মেম্বার আই, ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই বাই আই ফ্যাক্টোরিয়াল। প্রবাবিলিটি মাস ফাংশন
এবার আই ইকাস টু জিরোতে দেখো কোনো কন্ট্রিবিউশন নেই, সামনে আই ইকাস টু জিরো বসালে এটা আউট হয়ে যাচ্ছে। আইটা স্টার্ট হচ্ছে কোথা থেকে, আই ইকাস টু ওয়ান থেকে স্টার্ট করে ইনফিনিটি। এদিকে দেখো ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই বাই আই মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল না, আইটাকে রিমুভ করে দিয়েছি। এবার দেখো ই টু দি পাওয়ার মাইনাস মিউটাকে তুমি বাইরে নিয়ে নাও, ই টু দি পাওয়ার মাইনাস মিউটাকে সামেশনে বাইরে নিয়ে নাও, আর একটা মিউকেও না বাইরে নিয়ে নাও। নিলে দেখো আই ইজ ইকাস টু ওয়ান টু ইনফিনিটি মিউ টু দি পাওয়ার ইয়েস আই মাইনাস ওয়ান বাই আই মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটা অ্যাকচুয়ালি কী জিনিস, আচ্ছা ই টু দি পাওয়ার এক্সের সিরিজ এক্সপ্রেশন মনে আছে তোমাদের, ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন করে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ওই ফর্মেটেই আছে। হ্যাঁ, তুমি যদি আই মাইনাস ওয়ানটাকে যে সাবস্টিটিউট করো ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ ইন্টু সাম ওভার জে ইকাস টু জিরো থেকে স্টার্ট হচ্ছে এইটার জন্যে, জিরো টু ইনফিনিটি মিউ টু দি পাওয়ার জে ডিভাইডেড বাই জে ফ্যাক্টোরিয়াল। বেসিক্যালি দিস ইজ আই ইজ ইকাস টু জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার আই বাই আই ফ্যাক্টোরিয়াল। এটাই তো, এই জিনিসটাই তো, তাই না? সেটাই আমার, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মিউ। সো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ ই টু দি পাওয়ার মিউ, এটা আউট হয়ে গিয়ে জাস্ট মিউ হলো। সো আমাদের মিনটা বেরিয়ে গেল। এবার ওই ফর্মুলা, তাহলে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে গেলে কি লাগবে, এক্সপ্রেশন অফ এক্স এক্স মাইনাস ওয়ান, এই জিনিসটা লাগবে। এটা ক্যালকুলেশনে যাও, তাহলে সাম ওভার সরি আই ইজ ইকাস টু জিরো টু ইনফিনিটি, এটার করেসপন্ডিং স্পেকট্রামের মেম্বার আই আই মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই ডিভাইডেড বাই আই ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, বেশ। এবারে দেখো এখানে দুটো পার্টে আউট হচ্ছে, আই ইকাস টু জিরো আর আই ইকাস টু ওয়ানে কিন্তু সামনে কোনো কন্ট্রিবিউশন নেই, জিরো হয়ে যাচ্ছে। তাহলে আইটা স্টার্ট করো তুমি সাম ওভার আই ইজ ইকাস টু 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 ইনফিনিটি, আর এখান থেকে দেখো আমি ই টু দি পাওয়ার মাইনাস মিউ, তো আর মিউ টু দি পাওয়ার আই আছে থাক, তাহলে এটা নিচেরটা ছোট হয়ে গিয়ে আই টু দি আই মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। দেখো হলো। আচ্ছা, তাহলে ওই হিসেবে বুঝে সুঝে আমাদের কমনটা নিতে হবে। ই টু দি পাওয়ার মাইনাস মিউ তো ইন্ডিপেন্ডেন্ট, সামেশন ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, আর মিউ স্কোয়ার কমন নাও, তাহলে সাম ওভার আই ইজ ইকাস টু 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 ইনফিনিটি মিউ টু দি পাওয়ার আই মাইনাস টু ডিভাইডেড বাই আই মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। সো দিস ইজ ইকালস টু ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ স্কোয়ার সাম ওভার, এটাকে সাবস্টিটিউট করো, আই মাইনাস টু ইজ ইকালস টু জে। ঠিক আছে, তাহলে যদি হয় তাহলে জেটা কোথা থেকে স্টার্ট হবে, জিরো, জিরো থেকে স্টার্ট করে ইনফিনিটি, আপার লিমিট নো প্রবলেম, সেম মিউ টু দি পাওয়ার জে বাই জে ফ্যাক্টোরিয়াল। সো এও তাই আসছে। সো মিউ স্কোয়ার ই টু দি পাওয়ার মিউ, এটা রিমুভ হচ্ছে, তো জাস্ট মিউ স্কোয়ার। এইবার তুমি ভ্যারিয়েন্সের ক্যালকুলেশনে চলে যাও, ভ্যারিয়েন্সের ক্যালকুলেশনে। তো therefore variance of x, this is equals to কি ছিল, এক্সপ্রেশন অফ এক্স এক্স মাইনাস ওয়ান মাইনাস এম এম মাইনাস ওয়ান। এটা আসলো কত, জাস্ট মিউ স্কোয়ার, আর ওটা মনে হয় মিউ মিউ মাইনাস ওয়ান, জাস্ট মিউ। তো ভ্যারিয়েন্স ফর পয়সন ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু জাস্ট তোমার ওই কত আসলো দেখো, মিউ আসলো। আচ্ছা মিনটাও মিউ এসেছিল না,
মিনটাও মিউ, ভ্যারিয়েন্সটাও মিউ, দুটোর ক্ষেত্রে কিন্তু সেম ফর্মুলা। কেমন? হ্যাঁ হ্যাঁ, দুটোর ক্ষেত্রে সেম ফর্মুলা, দুটোর ক্ষেত্রে সেম। হ্যাঁ, গামা ডিস্ট্রিবিউশনেও সেম জিনিস পেয়েছিলাম, দেখবে। সেম কি? সেম পেজ না, সেম না, আলাদা পেয়েছিলাম না। গামা ডিস্ট্রিবিউশনে মিন আর ভ্যারিয়েন্স কি সেম এসেছিল? মিনটা এল এসেছিল, আর ওটা মনে হয় অন্য কিছু, না এল এল এসেছিল, এল এল এল, সেম সেম, দুটোতেই সেম। ইয়েস। কিসে? গামা ডিস্ট্রিবিউশনে, বিটাতে, হ্যাঁ, দুটোই সেম, দুটোই সেম। আর একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে পাস্কেল ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, সেটা দেখা যাক। ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে পাস্কেল ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং প্রবাবিলিটি মাস ফাংশন তোমাদের দেওয়া হয়নি, ওটা পরীক্ষাতে বলে দেওয়া থাকবে। পাস্কেল ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং যে প্রবাবিলিটি মাস ফাংশনটা, সেটা মেনশন করা থাকবে, যদি নাও থাকে একটু মনে রাখবে, ঠিক আছে। প্রবাবিলিটি মাস ফাংশন কি হয় পাস্কেল ডিস্ট্রিবিউশনে, একটু দেখো। পাস্কেল ডিস্ট্রিবিউশন, পাস্কেল ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং প্রবাবিলিটি মাস ফাংশন মানে এফ আই গুলো এরকম দেখতে। এটা হচ্ছে সম্ভবত, হ্যাঁ, মিউ ডিভাইডেড বাই 1 + মিউ, নো ওয়েট, বলছি। এরকমই একটা কিছু থাকে। আর একটা হচ্ছে তোমার 1 + মিউ বাই মিউ হোল টু দি পাওয়ার আই, এই জিনিস কি? ও, এটা 1 হবে, এটা 1 হবে, 1/, ঠিক। এইটা বাকি সব ঠিক আছে, বেশ, এটাই। এটা উল্টে গেছে, হ্যাঁ, তাই বলি, বলাচ্ছে। এটা হচ্ছে মিউ বাই 1 + মিউ, মিউ বাই 1 + মিউ হোল টু দি পাওয়ার আই, বেশ। আইটা হচ্ছে কিন্তু 0 1 আপ টু ডট ডট করে চলতে থাকছে, বেশ। সেক্টর মেম্বার ইনফাইনাইট। এটা হচ্ছে তোমার পাস্কেল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি মাস ফাংশন। ক্যালকুলেশন পার্টটুকুই একটু কমপ্লিকেটেড, নাথিং এলস। প্রবাবিলিটি মিনটা ক্যালকুলেট করে ফেলো। মিন, মিন মানে এক্সপ্রেশন অফ এক্স, দিস ইজ সাম ওভার I is equals to 0 to infinity x এর corresponding স্পেকট্রামের মেম্বার I, স্পেকট্রামের মেম্বার I। আর প্রবাবিলিটি মাস ফাংশন fi, fi মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 + মিউ, আর এদিকে মিউ ডিভাইডেড বাই 1 + মিউ হোল টু দি পাওয়ার I, ঠিক আছে, বেশ। এইবার এই ক্যালকুলেশনটা তোমাদের করতে হবে। মিউটা গ্রেটার দেন 0, ঠিক আছে। এখানে কিন্তু মিউটা গ্রেটার দেন 0 প্যারামিটার, মিউটা গ্রেটার দেন 0 প্যারামিটার। এইখানে একটা কাজ করা যাক, এইখানে i = 0 তে তো কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে আমি একই রকম টেকনিকে আইটাকে 1 থেকে স্টার্ট করছি, ঠিক। আচ্ছা, তারপর আইটাকে 1 থেকে স্টার্ট করছি, আর এইখানে এই জায়গাটাতে না এই পাওয়ারে আই আছে, তো তাহলে একটা মিউ বাই 1 + মিউকে কমন নিচ্ছি। দেখো ব্যাপারটা বুঝতে পারবে আশা করি। মিউ বাই 1 + মিউ যদি কমন নিই, তো দিস ইজ মিউ বাই 1 + মিউ হোল টু দি পাওয়ার I - 1, ঠিক আছে। আই আছে সামনে, এখানে একটা আই আছে। এবার এটা অ্যাকচুয়ালি কি আসছে দেখো, মিউ বাই 1 + মিউ যে হোল স্কোয়ার, সেটা বাইরে নিয়ে নাও। আচ্ছা, I = 1 থেকে ইনফিনিটি I ইন্টু মিউ বাই 1 + মিউ হোল টু দি পাওয়ার I - 1, লাফিয়ে পালাচ্ছে অনেক, হ্যাঁ, হলো। এইবার কাজ করি, মানে ধরো আমার
ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এইটার বাইনোমিয়াল সিরিজ এক্সপেনশন যেটা হয় আর কি হয় অল্টারনেটিভ সাইনে আসছে তো, ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এক মিনিট, ওয়ান মাইনাস করে দিই, মাইনাস দিয়ে দেখি প্লাস হবে সব, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব অ্যান্ড সো অন করে বাইনোমিয়াল সিরিজ হয়, জানি। এবার যদি একে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করছি বোথ সাইডে ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে কত হবে, এদিকে মাইনাস ওয়ান সামনে আসছে আর মাইনাস এসে ডেরিভেটিভ, মানে আলটিমেটলি আসছে কত, ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু। আর এদিকে কত আসছে দেখো, এখান থেকে স্টার্ট হবে ওয়ান টু এক্স থ্রি এক্স স্কোয়ার অ্যান্ড সো অন, সামনে যে কোএফিসিয়েন্ট তার থেকে পাওয়ারে এক কম, তাই তো নাকি? হ্যাঁ, এইবার দেখো, আর তখনই পসিবল এক্সপ্রেশন তখনই পাবে যখন কিনা মড এক্সটা লেস দেন ওয়ান হয়। এটা সিরিজের ব্যাপার স্যাপার, হ্যাঁ এটা সিরিজের ব্যাপার স্যাপার জাস্ট। তো অবভিয়াসলি আমরা দেখাবো মিউ যদি পজিটিভ হয় তাহলে মিউ বাই নিচে কত আছে, ওয়ান প্লাস মিউ, অবভিয়াসলি ওয়ানের থেকে ছোটো, পজিটিভ কোয়ান্টিটি ওয়ানের থেকে ছোটো, মানে এই কন্ডিশনের আন্ডারে জাস্ট এগুলো। আচ্ছা এইবারে দেখো তাহলে এই জিনিসটা না অ্যাকচুয়ালি এর মতোই দেখতে, এটাকে দেখো আমার যদি এইটা এক্স হয়, আমার ধরো এইটা আমার কি ধরছি এক্স, তাহলে আইটা কোথা থেকে স্টার্ট, ওয়ান থেকে স্টার্ট। তাহলে আই যদি ওয়ান হয়, দেখো আমি এটাকে ভেঙে লিখছি, আই যদি ওয়ান হয় তাহলে আই ওয়ান, আর এদিকে ওয়ান মাইনাস ওয়ান মানে কত, জিরো, মানে অ্যাকচুয়ালি কত হলো ওয়ান। এবার আই যখন কত হচ্ছে, আই যখন টু হচ্ছে মানে কত, টু বসলো, আর এটা এক্স, এক্সের পাওয়ার কত ওয়ান। আই যখন থ্রি হলো, সামনে বসলো থ্রি, আর এক্সের পাওয়ার টু, বুঝতে পারছো ব্যাপারটা? মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কেউ না, এই জিনিসটা আসছে এই ডান দিকের এই পোর্শনটা, তার মানে এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স, এক্সটা আমার এটা ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু। সো দিস ইজ ইকুয়ালস টু মিউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস মিউ হোল স্কোয়ার ইন্টু এটা হলো ওয়ান মাইনাস এক্স, এক্স মানে হচ্ছে মিউ বাই ওয়ান প্লাস মিউ হোল টু দি পাওয়ার মাইনাস টু। এবার টিমপ্লিফাই করলে দেখো এখান থেকে জাস্ট এটা কেটে গিয়ে না জাস্ট মিউ আসছে, মেবি দেখো দেখি ক্যালকুলেশন তাই তো দাঁড়াচ্ছে আলটিমেট, ঠিক আছে এটাই আসছে মিউ আসছে। তো মিনটা তুমি পেয়ে গেছো, এবার ভ্যারিয়েন্সের ক্যালকুলেশনে যাব আমরা, ওই এক্সপ্রেশনটা ক্যালকুলেট করে নাও। এক্সপ্রেশন অফ x minus 1, this is equals to sum over I is equals to 0 to infinity I, যে এখান থেকে এটা আসছে I minus 1, আর ওদিকে হচ্ছে তোমার 1 by 1 plus mu divided by 1 plus mu whole to the power I is equals to 0 1 এ নো কন্ট্রিবিউশন, তাহলে 0 1, তাহলে সিরিজটা স্টার্ট করছি আমি I is equals to 2 to infinity, এদিকে I minus 1 থাক, তাহলে এই পাওয়ারটাকেও না আমি I minus 2 তে কনভার্ট করছি, তার মানে এটা বেসিক্যালি মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস মিউ তার হোল কিউব হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিউ বাই 1 প্লাস মিউ I মাইনাস 2 I minus 2, this is I minus 2 হলো, yes। এবার এইখান থেকে দেখো এইটা মিউ স্কোয়ার বাই 1 প্লাস মিউ হোল কিউবটা তুমি আউটসাইড নিয়ে নাও, I is equals to 2 to infinity, I minus 1 মিউ ডিভাইডেড বাই 1 প্লাস মিউ হোল টু দি পাওয়ার I মাইনাস 2, ঠিক আছে। হ্যাঁ এইবার দুখানা SMS এসছে, এফএক্স একটি, এটা কি মুখস্থ রাখতে হবে নাকি বার করার নির্দিষ্ট কোনো ফর্মুলা আছে? আচ্ছা এখন বলি, জয় এফএক্স হচ্ছে তোমার প্রবাবিলিটি মাস ফাংশন, বা এফএক্স মেনলি এফএক্স বলেছো,
দেখো একটা হচ্ছে তোমার এফেক্টটা হচ্ছে আমার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য। এখন এটা মনে রাখতে হবে, বার করার নিয়ম তো নিশ্চয়ই আছে, বার করা হয়েছে কোথা থেকে সেটা একটু বলি। যেমন ধরো গামা ফাংশন, গামা ডিস্ট্রিবিউশনের করসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কেমন দেখতে হয়, এটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান, এটাই তো তোমার বাই গামা এল, এটাই তো আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ডিফাইন করা হয়। এসছে কোথা থেকে? ইয়েস, এসছে কোথা থেকে বলতে আমরা ছোটোবেলায় মিনস 4th সেমিস্টারে গামা ফাংশন জেনেছি। সেই গামা ফাংশনের ফর্মুলা কী ছিল? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এভাবে গামা ফাংশন ডিফাইন করেছি। এবং এটা কখন কনভার্জ করে না, যখন কি না এনটা গ্রেটার দেন 0 কনভার্জ করে ইমপ্রপার ইন্টিগ্রালে আমরা এর কনভার্জ নিয়ে স্টাডি করেছি। তো এই যে ফাংশনটা এটা আমাদের কাছে নোন। এইবারে দেখো এই এফেক্টসটা কী করে তৈরি করা হয়। ইয়েস, এফেক্টস তৈরি করা হয় মিনস এফেক্ট যেহেতু পরে ডেনসিটি ফাংশন, তাহলে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি তার ইন্টিগ্রেশন করলে অলওয়েজ 1 হবে। সেই হিসেবে তার দিকে তাকিয়ে আমরা কি করেছি, এইভাবে ডিফাইন করেছি। এটাকে যদি তুমি মাইনাস ইনফিনিটি ইন্টিগ্রেশন করো দেখো 1 হবে। সুতরাং ওই ওয়েতে ওইটার দিকে তাকিয়ে, যেহেতু ওই ইন্টিগ্রেশনটা 1 হয়, ওইটার দিকে তাকিয়ে ওই গামা ফাংশনটা নিয়ে নিয়েছি, ওপরে বসিয়ে দিয়েছে, আর গামা এলটাকে নিচে বসিয়ে দিয়েছে, দিয়ে ফাংশনটাকে তৈরি করা হয়। সিমিলারলি বিটা ফাংশনেও তাই করা হয়, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনেও তাই করা হয়। বোঝা গেছে কেন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে এটা দেখতে হয়? দেখো বলে দিচ্ছি এগুলো কেন এরকম দেখতে হয়েছে, অন্য কোনো চেহারা নয় কেন। এ লেস এক্স লেস বি, এই তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন 1 ডাইমেনশনে 1/b - a হয়। অর্থাৎ যে লেন্থের মধ্যে যে রিয়েল লাইনে যদি এটা এ হয়, এটা যদি বি হয়, এক্স যদি এইখানে লাই করে, তাহলে তার করসপন্ডিং তো প্রবাবিলিটি ডেনসিটি মাস এভাবে ডিফাইন করা হয়েছে। কীভাবে ডিফাইন করা হয়েছে? নিচে অ্যাকচুয়ালি b - a বসানো হয়েছে। b - a মানে কি অ্যাকচুয়ালি কী জিনিস? জিওমেট্রিক্যালি b - এটা আর কিছুই নয়, এই ইন্টারভ্যালের দৈর্ঘ্যটাকে নিচে বসিয়েছি। এইবার দেখো কেন দৈর্ঘ্য নিচে বসিয়েছি, কারণ আমি যখন ইন্টিগ্রেশন করব মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আলটিমেটলি কেটে কুটে গিয়ে এ থেকে বি তো ইন্টিগ্রেশন থাকবে, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করে আমার অ্যাকচুয়ালি কত হবে? 1 হবে, কারণ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইন্টিগ্রেশনটাই 1 হবে আমার। এইবারে দেখো এটাকে যদি 1 করতে হয়, এফ এক্স তো আমার কনস্ট্যান্ট, এটা যদি বেরিয়ে আসে, নিচে যেহেতু লেন্থ বসে আছে, তাহলে উপরেও তো লেন্থটা বসাতে হবে। সেই কারণে কী করা হয়েছে, ওইভাবে ডিফাইন করা হয়েছে। ওগুলো কিন্তু এমনি ইচ্ছে কিছু ডিফাইন করে দেওয়া হয়নি, ওইগুলো মানে ফর্মুলা থেকেই তৈরি করা হয়েছে। বাট তোমাদের এগুলো মনে রাখতে হবে। বোঝা গেছে কীভাবে তৈরি হয়? সেই হিস্ট্রিটা আমি বলে দিলাম, বাট তোমাদের এগুলো মনে রাখতে হবে কোনটা কার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। বুঝতে পেরেছো জয়? হ্যাঁ, চলো ওকে। আচ্ছা, এবারে আমরা এসছি এইখানটাতে, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কতটা সেটা আমরা ডিসকাস করব। আমরা দেখো, আমরা একটু আগে এই যে এই কথাটা বলেছিলাম না, এটা কি ছিল আমাদের? এখানে লিখছি আমি, এটা ছিল অ্যাকচুয়ালি তোমার 1 - x হোল টু দি পাওয়ার -2, দিস ইজ ইকালস টু 1 + 2x + 3x² + 4x³ অ্যান্ড সো অন। রাইট? আরেকবার ডেরিভেটিভ করো, ঠিক আছে? আরেকবার যদি ডেরিভেটিভ করি, ঠিক আছে, আচ্ছা এইখানটায় আমি আরেকটা জিনিস, হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। আরেকবার যদি ডেরিভেটিভ করি, দেখো এই পাশটা ডেরিভেটিভগুলো কত হবে? -2 সামনে আসবে, মানে অ্যাকচুয়ালি কত আসবে এটা? 2 1 - x হোল টু দি পাওয়ার -3। দেখো, আর এইখানে ডেরিভেটিভ করলে কত? 2 হলো 3 × 2 × x 4 × 3 × x এর কিউব অ্যান্ড সো অন না। এইবারে তুমি এই সিরিজটাকে ভাঙো দেখি। i = 2 যখন বসাচ্ছ, 2 × 1, আর এই পার্টটা 1 দিয়ে দিচ্ছে, মানে জাস্ট কত আসলো? 2। i যখন 3 বসাচ্ছ, 3 × 2, আর x টু দি পাওয়ার 1, 3 × 2 x টু দি পাওয়ার 1, লুকিং লাইক দিস, তার মানে বেসিক্যালি এই জিনিসটার কেউ নয়, আমার এইটা যদি x হয়, তাহলে এটা হচ্ছে 2 × 1 - x হোল টু দি পাওয়ার -3। বোঝা গেল? তো সেটাকে আমি তাহলে এখানে ইউজ করছি। নাও দিস ইজ ইজিক্যালস টু μ² ডিভাইডেড বাই 1 + x হোল টু দি পাওয়ার 3। এটা হচ্ছে তোমার 1 - কি বললাম? 2 টাইমস অফ 1 - x, মানে μ/1 + μ
হোল টু দি পাওয়ার -3। সিম্পলিফাই করলে কত হবে? 2 মিউ স্কোয়ার টি স্কোয়ার কিছু একটা হবে নাকি? ওরকমই কিছু একটা আসছে, বেশ 2 মিউ স্কোয়ার। এবার তাহলে তুমি ভ্যারিয়েন্সের ক্যালকুলেশনে চলে যাও। এই জয়, বুঝতে পেরেছো? তুমি ক্লাসে আছো তো? এই জিনিসটা আমি বলে দিলাম তোমাকে, আমি জিজ্ঞেস করলাম না। ভ্যারিয়েন্স অফ এক্স, এক্সপ্রেশন অফ এক্স এক্স মাইনাস ওয়ান মাইনাস এম এম মাইনাস ওয়ান, এটা বেরোলো দেখো এদিকে 2 মিউ স্কোয়ার, আর ওটা এম কত ছিল? মিউ বেরিয়েছিল জাস্ট, মিউ মিউ মাইনাস ওয়ান। হ্যাঁ হ্যাঁ জয়, বুঝতে পেরেছো? আচ্ছা, এদিকে দেখো মিউ স্কোয়ারটা কেটে গিয়ে একটা মিউ স্কোয়ার থাকছে প্লাস মিউ থাকছে। ও দিস ইজ মিউ ইন্টু মিউ প্লাস ওয়ান। জয় তুমি হ্যান্ড রাইজ করেছো, আমি কিন্তু রেসপন্সটা করেছি, অ্যাকসেপ্ট করেছি। এবার তুমি কথা বললে আমি ওটা শুনতে পাবো। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ তুমি বুঝতে পেরেছো, এসএমএসও করেছো, ঠিক আছে। So this is the variance corresponding to Pascal distribution. Is a discrete